বল গেছিলাম সাকিব বলে আমার সাথে তারা ছিলি নালে তোরা তো কি আমার পন্ত করছ क्या बोला तूने? এই যা তোরে বল মার দিই সুজন কাকা এরকম করছে আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ফুটবল খেলার উদ্দেশ্যে। আমাদের এলাকা ভিত্তিক একটা সিনিয়র খেলা ছিল, সেই উদ্দেশ্যে আর কি বেরিয়ে গেলাম। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন একটু একটু শীত, কুয়াশা ভরা সকাল। এখন সকাল খুব কম মানুষই দেখে আর কি, কারণ এত সকালে কেউ ঘুমে তেমন উঠে না ঘুম থেকে। তো পৌঁছে গেলাম আমাদের স্কুল মাঠে, ছোট থেকে এখানে খেলাধুলা করে থাকি। তো পৌঁছে গেলাম, দেখলাম যে অনেকেই এখানে চলে আসছে অলরেডি, কিছু মানুষ এখনো বাদ আছে। তো সবাই এসে এমনিতেই কল নিয়ে খেলা করতেছিল, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। তো নদীর পাড়ে গেলাম, গিয়ে দেখি যে কুয়াশা। নদীর পাড় থেকে পুরো স্কুলের ভিউটা অনেক সুন্দর ছিল। এটা আমাদের হাই স্কুল, পাশে প্রাইমারি স্কুলও আছে, সব মিলায় অনেক সুন্দর একটা মাঠ। रुको जरा सबर करो। মাঠে পরিচয় আমাদের খেলা শুরু হয়ে গেল। সবাই যে যার টিম ভাগ করে নিয়ে সিনিয়র জুনিয়র আলাদা হয়ে গেল। কুয়াশার কারণে মাঠটি অনেক ভেজা ছিল, যে কারণে কেউই ঠিক মতো দাঁড়াইতে পারতেছিল না। আসলে এই ম্যাচটি আমাদের পাড়া থেকে এই প্রথম সিনিয়র জুনিয়র খেলা হচ্ছে। এর আগে কখনো এরকম আমাদের দল ভাগ করে খেলা হয় নাই, এই প্রথম খেলা হচ্ছে আর কি। সেই জন্য সবাই অনেক মানে আনন্দ ভাব মনের মধ্যে। দেখতে দেখতে আমি একটা সুযোগ পাইছিলাম অনেক ভালো, কিন্তু আসলে সুযোগটা মিস করছি, গোল করতে পারি নাই। ছোটরাও অনেক ভালো খেলে, ওরাও কম না। এখানে কম বেশি সবাই আর কি আমাদের বাসাদা মাঠে ফুটবল প্র্যাকটিস করে থাকি। খেলা শেষে সবাই একসাথে একটু আড্ডা দিলাম, হাসি মজার কথাবার্তা আলোচনা করলাম। আমি বল গেছিলাম সাকিব বলে আমার সাথে তারা ছিলি নালে তোরা তো কি আমার পন্ত করছ क्या बोला तूने? সময় দেখে একজন বাদ ধরি আল্লাহ করে বল না কি কথা কইলি? আপনারা এক গোল পর্যন্ত ওরা আশা করেছিল যে আমরা শোধ দেব, দুটি খাওয়া পরে এই যা তোরে বল মার দিই সুজন কাকা এরকম করছে আলহামদুলিল্লাহ 2-0 ঠিক ভালো। তুই একটা গোল খাই দাও, তুই একটা 7 আপ না খালি বল ধরে পাগল সাবা কষ্ট পাকে প্রেজেন্টেশন ভাই আমি দুইবার নুনোমেন্টে সাজি যাই, একবার লেফট ব্যাক হয়েছি, দুইবার যাইছি আমার আর দম নাই, আমি সাথে সাথে গোলই হয়ে গেছে। যেখানে সাইডে নুনোমেন্টিস আবার ইয়ামাল, সেখানে গোল হয় আমার মাঝে আমি যে কথাটা বলবো, আমাদের নুনোমেন্টিস ইয়ামাল বাদ দাও, সেখানে আমাদের প্লেয়ারের নাম শুনলে বাঘের শিখু এক ঘাটে পানি খায় ডেঞ্জার সর্বকালের সেরা গোলকে 2008 সালের প্রাইম গোল, সেই গোল ছেড়ে দিল মাঝ মাঠে বল হিমেল কই হিমেলি ক্যামেরায় আছে, হিমেলি গোলটা দেখতে মাঝ মাঠে এই সে প্রাইম গোল এটা বলে তুমি হাত দি মারতে। সবাই একসাথে আলোচনা করতে করতে হালকা ভাবে একটু নাস্তা পানীয় ব্যবস্থা ছিল, সবাই একসাথে নাস্তা পানীয় শেষ করলাম। তারপরে আবার বিনোদন শুরু। সর্বকালের সেরা লেফট ব্যাক ঠিক আছে, আজকে আমাদের গ্রাম অঞ্চলে চলে আইছে ম্যাচের উপলক্ষে আপনার কি বক্তব্য? ম্যাচের উপলক্ষে আমার বক্তব্য হচ্ছে আমাদের অনেক দিন প্র্যাকটিস না থাকার কারণে আমরা
পর্যাপ্ত পরিমাণে সার্ভিস দিতে পারি নাই। তবে আমাদের যারা সিনিয়র প্লেয়ার ছিল, আমাদের অনেক প্লেয়ার আছে যারা এইসব প্লেয়ারের নাম শুনলে বাঘের সিংহ এক ঘাটে পানি খায়, সেসব প্লেয়ারও আমাদের সাথে আছে। সেই প্লেয়ার যার কথা না বললেই নয়, সেই ডেন্টার সাকিব, সজল ভাই, মিতুল, এই হচ্ছে হিমরাজ মানে হিমেল, এবং আমাদের সাথে স্ট্রাইকার হিসেবে ছিলেন লিওনেল মেসি ওরফে শট, যে এখন প্লেন করে মানে যাত্রা করতে হবে। আমার প্রশ্ন করতে দাও। এবার আপনি প্রশ্ন করুন। ভাই আপনি স্কেল না দিতে যে দুজনে কাজ করে দিচ্ছেন, এটার আপনার অনুভূতি কেমন? আসলে আমি সকাল আসার পরে বুঝতে পারলাম যে মাঠ খুব ভেজা, বসার কারণে তো স্কেল দিতে যাওয়ার আগে দেখি দু একটা পড়ে যায়। ভাবলাম স্কেল ট্রাই করা যায় তাহলে 3-4টে পড়ে যেতে পারে। যার বল আছে স্কেল দিতে গিয়ে তখন থেকে ওরা এমনি পড়ে যায়, অটো স্কেল হয়ে যাচ্ছে। এইভাবে দেখলাম যে না ভালো খেলা যাবে আজকে। তো কথা হচ্ছে আমার প্রশ্ন করতে ভয় করতেছে, কারণ তিনি যে জার্সি পরে আছেন, এই জার্সির দিকে তাকালো আমার মনে হয় আপনাদের আর একটা নিউজ বলতে চাই যে আমাদের বাসার বাজার হচ্ছে ই ফুটবলের জনকই হচ্ছে এর মাধ্যমে আমরা সবাই আর কি ফুটবলে জয়েন্ট হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনি কিছু যদি বলতেন। আসলে সেলবাদা ই ফুটবল ক্লাব, ই ফুটবলটা আসলে আমরা যখন মাঠে ঘাটে আসতে পারি না, মোবাইলের মধ্যে এখন অনেকে জুয়া খেলতেছে, ঠিক আছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটু বিনোদন মোবাইলে নিচ্ছি, এতে কি হবে, ফুটবলের সেন্সটা আমাদের ভালো মতো আসবে। তোমাদের সবাইকে বলবো যে তোমরা আছে ফ্রি ফায়ার, পাবজি বা জুয়াতে আসক্ত না হয়ে ই ফুটবলে আসক্ত হও, তাহলে ভালোবাসবা আর মন থেকে ফুটবল। এখন আমরা যে এল ক্লাসিকো দুইজন একসাথে এক দলে খেললাম। আচ্ছা এই যে বার্সা, এই আর আমার কেউ হারাতে পারে। আমরা ফাইনালি 2-0 গোলে জিততে পারছি। আলহামদুলিল্লাহ, 2টা গোলই ছিল আমার, আর সবাই অনেক ভালো খেলছে, খুবই ভালো লাগছে। আর এই যে আমার বন্ধু কিন্তু যার কথা আমি বলতে বর্তমান খুবই ফর্মে আছে, সে সবাই তার জন্য দোয়া করবেন। সে অসংখ্য ভালো ফুটবল খেলে, সে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বেড়ায়, সবাই তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা, আজকে যে তুমি 2টা গোল করলা, এর অনুভূতি কেমন, কেমন লাগছে তোমার কাছে আর কি? আসলে ফুটবল খেলা মানে গোল হচ্ছে একটা ফুটবল খেলার অংশ, যেটা মূল অংশ। আর এখানে গোল করতে পারা, নিজে গোল করতে পারা একটা আলাদা একটা ফিলিং। তো সেক্ষেত্রে আমি 2টা গোল করতে পারছি, আমার অনেক ভালো লাগে। যদিও নিম্ন ম্যাচ, তারপরে 2টা গোল মানে অনেক কিছু আমার কাছে। 2টা গোলের মধ্যে একটা সব থেকে সেরা গোল হয়েছে, মাঝমাঠ থেকে গোল করছে আর কি, দর্শক অনেক খুশি হয়েছে। ঠিক আছে, তুমি এটা আছে যে ম্যান অফ দ্য ম্যাচের ধন্যবাদ, মজা পাইছি, এটাই অনেক পাওয়া। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।